অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। আজকে আমি 52 নম্বর শ্লোক পাঠ করব। শ্রী ভগবান উবাচ সুদূরদর্শমিদং রূপম দৃষ্টবানচিদৎমম দেবা অপি অস্য রূপস্য নিত্যম দর্শনকাঙ্ক্ষেন। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। তাৎপর্য: এই অধ্যায়ের 84 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পুণ্যকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে শুধু দর্শন কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরও গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপস্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করেছিলেন তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তুতি নিবেদন করেছিলেন, যদিও তিনি তখনও তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তরস্থিত নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচায়ক। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আছেন। ভগবদ্গীতাতে এই কথাও প্রতিপন্ন হয়েছে, অবজানন্তি মাম মূঢ়া মানুষীম অনুম আশ্রিতম। যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও নিত্য এবং সেই কথা ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন হয়েছে এবং ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন তার দেহ কখনোই জড়দেহের মতো নয়। কিন্তু যারা ভগবদ্গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন তবুও তাকে জড় দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড় জাগতিক বিচার বিবেচনা, আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনা প্রসূত। যারা ভগবানের জ্ঞানের অন্বেষণ করেছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপের থেকেও কম গুরুত্বপূর্ণ বলে মনে করে।
এভাবেই অনেকে মনে করে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকে অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বরের সাকার রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন, কিন্তু ভগবদ্গীতার 4th অধ্যায়ে অপ্রকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্ব জ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারার অনুসরণ করেছেন তারা ভগবত তত্ত্ব জ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন না। যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনিই কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনি প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মোলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। সেই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষেও সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দিব্য রূপ দর্শন করবার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। জয় গীতা। হরে কৃষ্ণ।